আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এচে কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজার। এই আচারটা তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। এই আচারটা খিচুড়ি, ভাত, পোলাওর সঙ্গে খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো মজার এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি ২ টা কাঁচা আম নিয়েছি। বড় দেখে ২ টো আম নিয়েছি আমি। এবারে আমগুলোকে খুব সুন্দরভাবে ছিলে নিতে হবে। আমি এভাবে করে আমগুলোকে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও আমগুলো ছিলে নিতে পারেন। একটা আম আমার ছিলে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা আমও ছিলে নিচ্ছি। ২ টো আমকে আমি ছিলে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার আমগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিব। আমগুলো ধুয়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে পানিটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এই আমগুলো যেহেতু এখন অনেকটাই বাদ ছুরি দিয়ে কাটা যাবে না, তাই আমি বটি দিয়ে আমগুলোকে এভাবে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আমের এই যে বুকের শক্ত অংশটুকু, এই অংশটুকু রেখে কিন্তু আমগুলো কাটতে হবে। সবগুলো আমি যেহেতু এই শক্ত অংশটুকু থাকে সেভাবেই কিন্তু আমগুলো কাটতে হবে। তো এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে ১ম এ আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এরপর আরো ১/২ কাপের মতো দিয়ে দিয়েছি। এবার এই আমের সঙ্গে চিনিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমগুলো ১ ঘন্টা এভাবে রেখে দিব। ১ ঘন্টা পর কিন্তু আমের চিনিটা সম্পূর্ণভাবে খুব সুন্দর মতো গলে একদম পানি হয়ে যাবে। আমগুলোকে খুব ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এভাবে আমি রেখে দিচ্ছি ১ ঘন্টা। ১ ঘন্টা পর চলে এসেছি। দেখুন সম্পূর্ণ চিনিটা গলে গিয়ে একদম পানি, পানি হয়ে গেছে। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি চিনি আমসহ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মসলা, ২ টা তেজপাতা, ৩ টা সাদা এলাচ, ৩ টা লবঙ্গ, ২ টুকরো দারচিনি। আর ১/২ চামচের মতো গোটা পাঁচফোড়ন দিয়েছিলাম। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত জাল দিয়ে আচারটাকে আমরা তৈরি করে নিব। আচারটা হতে থাক, এদিকে আমি এই কাশ্মীরি আচারের জন্য একটা উপকরণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি ৫ টা শুকনো মরিচ নিয়েছি। মরিচের মুখটা কেটে এরপর এর মধ্যে থেকে বিচিগুলো ফেলে দিব। এবার মরিচের অপর পাশটুকু কেটে ফেলে দিব। এবার এভাবে একটা ছুরি দিয়ে এই মরিচটাকে একদম চিকন, চিকন করে এভাবে লম্বা করে কেটে নিব। এভাবে আমি সবগুলো মরিচেরই বিচি ফেলে দিয়ে এভাবে চিকন, চিকন করে কেটে নিয়ে আসছি। এভাবেই করে সবগুলো কেটে নিব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আচারটাও আমাদের প্রায় হয়ে এসেছে। এবারে এই আচারের সঙ্গে আমি এই মরিচের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু আলতো হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এর সঙ্গে কোনো রকম কোনো ফুড কালার-টালার কিচ্ছু মিশাইনি। এটা জাল করতে, করতে চিনির কালারটা এমন হয়েছে। তো এভাবে আপনারাও কিন্তু খুব সহজে বাসায় এই মজাদার আচারটি বানিয়ে নিতে পারেন একদম ঝামেলা ছাড়াই। তো আমার আজকের এই মজাদার
কাঁচা আমের কাশ্মীরি আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার কাছে যদি আপনাদের নতুন কোনো রেসিপি জানার থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।